কিরে খাস না কে? এই বৃষ্টির দিনে আমি এর চেয়ে ভালো ঘাস কোত্থেকে আনবো তোর জন্য ক? আবার এই ঘাস না খাইলে তো দুধ হইব না, তুই তো জানোস। তোর দুধ বেচে আমাকে সংসারটা চলে। খামা খা খা। খাও। বকুলের বাপ, তুমি কি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইবা, নাকি এমনি করতে করতে আমার মারবা? তুমি কি চাও আমি মইরা যাই? আমার আর ভাল লাগে না। বকুলের মা, আমি তো বুঝি তোমার শরীরটা ভালো না, কিন্তু তুমি কও একটা গায়ের কয় কেজি দুধ হয়, ওইটা বেচে সংসারটা চালাইতেছি। তোমার ডাক্তার কাছে নিলে এতগুলো টাকা লাগবো, ওইগুলো আমি কই পামো? তাই শোনো, তুমি কোনো চিন্তা করো না, বকুল তো বাড়ি আইছে, ও টাকা দিলে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি একটু চিন্তা করো না। হ্যাঁ, বকুল টাকা দিব, এই টাকা তোমার হাতে আইব, এইটা তুমি ভাবলা কেমনে? বকুল তো সব টাকা পয়সা বৌমার হাতে তুইলা দেয়, আর বৌমা কি আমাকে হাতে টাকা দেয়? দেয় না তো। দেখো বকুলের মা, তুমি কান্দাকাটি করো না। শোনো, বকুলটা যদি আমি বুঝাই কই, আমার মনে হয় বকুল আমার কাছে টাকা দিব। তার কারণ ওর মায়ের চিকিৎসা বিনা মরে যাবো, এটা কি একটা পোলায় চাই? শোনো, আমি এখনই যাইতেছি, ওর কাছে টাকা চাই দেখি। ঠিক আছে, যাও। খা, তবে আর আগের মতো দেখশন করতে পারি না, আমারে মাফ করে দিস, মাফ করে দিস। বকুল, বকুল আসছ রে? সে বাড়িতে নাই, কি মনে করাইছেন? বোমা, বকুল কই গেছে? বাজারে গেছে। কি করবেন তাড়াতাড়ি কোন? না, কইছিলাম কি, তোমার শাশুড়িও অসুস্থ, তার একটু ডাক্তার কাছে নেওয়া লাগবো। তো বকুলের কাছে আইছি, কয়টা টাকা যদি দেয়। ও টাকার দরকার আছে, দৌড় পারতে পারতে পোলার কাছে চলে আইছেন। এইটা একবার চিন্তা করেন না যে পোলার সংসারটা কেমনে চালায়? যে টাকা পাইছিল ওই টাকা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমাকে কি বাজার ঘাটে অনেক টাকা লাগে না? এটা কি আপনি বুঝেন না কিছু? ও এটা বাজার নিয়েছি। কি সাব্বা, তুমি আবার সকালবেলায় আমার সামনে কান্নাকাটি করতেছো কেন? বকুল, তোর মায় খুব অসুস্থ, হ্যাঁ ডাক্তারের কাছে নেওয়া লাগবো। আমার কিছু টাকা দে বাবা। এই মা ভালো ছিল কবে? কবে ভালো ছিল? মাসে তো 25 দিন পিছনে হইয়া থাকে। এই যে রাতের বেলা কুয়ানি শব্দে ঘুমাইতে পারি না আব্বা। তোমার কইছিলাম এই ঘরটা ছাড়িতে অন্য একটা ঘরে গিয়া সহ তোমার না, এই ঘরে শোবা, এই ঘরে বেলা তোমার ঘুমা হয়, শান্তি পায়, কিন্তু আমরা তো শান্তি পাই না আব্বা। বকুল, এটা তুই কি কইতাছস? তোর মায় অসুস্থ, তোর মায় অসুখের যন্ত্রণা সহ্য করবার না পারে কোকায়, এইটাতে তুই ঘুমাইবার পারস না, এটা তুই কস? এই তুই কি ভুইলা গেছস? তুই যখন ছোট আছিলি তখন তোর কান্নাকাটিতে আমরা তো ঘুমাইবার পারি নাই, কই আমাকে তো তখন বিরক্ত লাগে নাই? এখন তোর মায় অসুখের যন্ত্রণায় কোকাইতেছে, যার জন্য তোরা ঘুমাইতে পারস না, এইটা আবার তুই কইতে পারলি? পারলাম কইতে, তোমার করে না আমার আর সহ্য হয় না। একটা কথা বলে আব্বা, তোমাকে বয়স হয়েছে, তোমরা বয়স্ক লোকের মতো থাকো না, এমন ভাবে এসে নাটক করতেছো মনে তোমার আর 16-17 বছর বয়স। শোনো আব্বা, একটা কথা বলতেছি, তোমার প্রয়োজন অপ্রয়োজন আমার চাইছো না, বিরক্ত লাগে, আমার খুব বিরক্ত হই। বকুল, বাবা আমার সাথে এই ব্যবহার করা ঠিক নেই। বাবা আমার বয়স হয়ে গেলে, কামাই রোজগার না থাকলে, পোলাপানে তাকে ভাত কাপড় না দিলে তারা যে কত অসহায় এটা তারাই বুঝে, যারা এর ভুক্তভোগী। বউ, তোমার কাছে একটা যে মাটির থালা আছে না, যেটা যে আমরা হাঁস মুরগির খাবার দেই, ওটা নিয়ে আসো তো। ওইটা আবার তুমি এখন কি করবা? বুঝতেছো না কি করবো? হেরা যে কাঁদতেছে, নাটক করতেছে, বিশ্বাস করো এই নাটকটা যদি মানুষের কাছে গিয়ে করতে পারে অনেক ভিক্ষা দিব না করে। বকুল, তোর লজ্জা করে না? তুই আবার ভিক্ষা করতে কস? এই আমি কি ভিক্ষা করার জন্য তোরে পড়াশোনা করে বড় করছি? তোরে নিজে না খায় খাওয়াইছি কি ভিক্ষা করার জন্য? এই লজ্জা করে না তোর? হারামজাদা, লজ্জা করে না আব্বা? লজ্জা তো আমার পরে তোমারে দেখলে আমি অনেক লজ্জা করে আব্বা, আমিও লজ্জা পাই, লজ্জায় মুখ দেখাইতে পারি না, আমার ইচ্ছা করে গামছা দিয়ে মুখ ডাইকে রাখি, বুঝছো? দাও
দাও। যাইতেছি। সব সময় কেন কেন? এই তোমারও কইতেছি, এই বুইড়াটা যদি বাড়ির ভিতরে ক্যান করে না, একদম অসহ্য, একদম অসহ্য, আমার সহ্য না। ঘরের ভিতরে গিয়া দরজা মারি দিবা, বুইড়া যাতে সামনে না আসে। আচ্ছা ঠিক আছে। কি গো, কি হয়েছে? এরকম মন খারাপ কে তোমার? মনে হয় কান্তাছ। বকুলের মা, আমাকে তো হাসি খুশির দিন কবে চলে গেছে। যে কয়দিন বাসুম এটাতে আমাকে মনে হয় কান্দনি লাগবো। বকুলে অপমান করছে না? আমি ঠিকই বুঝতে পারছি, যার কাছে গেলে ঠিক তুমি অপমান হইবা। কিন্তু বকুলের মা, আমি কেন অপমান হইব? আমি তোর বাবা, কতটা কষ্ট করে আমার মানুষ করছি তুমি তো সবই জানো। আচ্ছা তুমি কত কবে একটা ভালো কাপড় পরছি, কবে একটা ভালো খাবার খাইছি, কিংবা তোমার একটা ভালো কাপড় দিছি? দেই নাই। কেন দেই নাই? ওই বকুলের জন্যে। আমরা নিজে না খাইয়া, নিজে না পইরা ওর জন্য করছি, যাতে ও পড়াশোনা কইরা একদিন মানুষের মতো মানুষ হয়, আমাকে দুঃখের দিন যাইব, এই জন্যে। কিন্তু বকুল মানুষ হয়েছে, একটা চাকরি করে, কামাই করে, ভালো করে সংসার করে, কিন্তু আমাকে লোকে নাই, নাই থাকলো। কিন্তু তোমার অসুখের কথা হই না, যখন বকুল টাকা তো দেই নাই, আমার ভিক্ষা করার কথা কয়, তখন বিশ্বাস করো এই বুকটার মধ্যে আর সহ্য হয় না, মনে হয় গলায় দড়ি দিয়ে এই জীবন থেকে বাঁচি। তুমি এমন কথা কইও না। তুমি যদি মইরা যাও, আমি আমি কার কাছে থাকবো? আমি অনেক বড় পাপ করছি বকুলের মতো পোলারে জন্ম দিয়া। এর থেকে যদি নিঃসন্তান থাকতাম ভালো হইতো। বকুলের মা, তুমি কান্দাকাটি করে না। বকুল টাকা দেয় নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি এখনো মরি নাই। আমি যে করে হই, আমি টাকা জোগাড় করব, তোমার আমি ডাক্তারের কাছে নিব, তুমি সুস্থ হয়ে যাইবা, তুমি সুস্থ হয়ে যাইবা। চলো, সকালে তো কিছু খাও নাই, সেটা মুড়ি মুখে দিবা। চলো। কি ব্যাপার, এখানে কি করতেছেন? এদিকে আসেন, একটু নড়াচড়া করেন। হাত পা এখনো ঠিক আছে, তারপর নড়াচড়া করে কেমনে? মনে শরীর একবার পইড়া গেছে। কি হয়েছে? ওই যে টিবল পারে আমার কিছু কাপড় চোপড় রাখছি, ওইগুলো ধুয়ে দেন যান। কেন তোমাকে কাপড় চোপড় আমি ধুমু কেন? আমরা দুইজনে কি তোমাকে খাই না পরি যে তোমাকে কাম কাজ কইরা দিমু? নিজে গো কাজ নিজেরা করো গা। কি কইলেন আপনি? আপনি আমাকে তো খানো না পারেনও না, তাইলে যেগুলা গিলতাছেন ওইটা কার কামাই যায়? ওইটা তো আমার স্বামীর কামাই যায়। এই যে পয়রা আছেন, এটা কার টাকা দিয়ে কিনছেন? আমার জামার টাকা দিয়ে। গায়ে যে পয়রা আছেন একটা সুন্দর কাপড়, ওটা কার টাকা দিয়ে কিনছেন? আমার স্বামীর কামার টাকা দিয়ে। আবার কইতাছেন যে আমি তোমাকে কিছু খায়ও না পরিও না। দেহ বৌমা, এত বড় গলায় কথা কইও না। কি কইলে তুমি? তোমার জামাইর টাকায় আমরা গিলি, আমরা কাপড় চোপড় পরি, আমরা যে কি কইরা চলি তুমি খুব ভালো কইরা জানো। আর তুমি এও জানো যে তোমার জামাই এক কানা করিও আমাকে দেয় না। আমরা আমরা আমাকে গায়ের দুধ বেচা চলি। কি কইলেন আপনি?
যে গরুর দুধ বেচে আপনারা সংসার চালান। গরুটা যে কিনছেন কার টাকা দিয়ে কিনছেন? আমার স্বামীর কামার টাকা দিয়ে কিনছেন, আবার বড় বড় কথা কইতাছেন। বোমা তুমি এর দিকে যাও তো, আমি এমনি অসুস্থ, আমার আর অসুস্থ কইরো না। গরু বেচছি, আমার এই যে 2 হাতের মালাটা বেচা তোমার জামাই টাকা দিয়ে গরু কিনছি। যাও এর দিকে। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু যাওয়ার আগে আপনার পোলার কাছে কিছু কইয়া যায়। আপনার পোলা আপনার কানের মধ্যে ফিটি ডালবনি। কই গো, কই তুমি এদিকে আসো তো একটু। আসতেছে। আবার কি হলো দাসে? এই তো কিছু সহ্য হয় না তোমার। কি সেই টাকা রে কেন? তোমার মায়ের এই জিগাও কি হইছে? আমি জিগালে তোমার কবে তো কানের মধ্যে কি হয়েছে রে মা? কি তোরা কি কিছু কইছে আমার বউ? আমার বউরে কেন পিটা লাগবো? একটা লাঠি নিয়ে যাই, গিয়ে ধরে বাড়ি দেই। আমি কি তোকে জায়গায় খাড়াই রইছি? না আমাকে জায়গায় খাড়াই রইছি। তাহলে কামটা শেষ কে লিগা? তোর বই তো আয়া আমার কাপড় ধুইতে কইতাছে। ও কাপড় চোর দর কথা কইছে, তাহলে দিতি। মানে আমার একটা প্যান্ট একটা শার্টও আছে, ভালো করে একটু ভালো করে কাইচা দিতি, ময়লাটা যাইতো কা। তা গেলি না কেন? বকুল তুই সত্য করে কত বাবা, তোর কি মনে হয় তোরে কি আমি ভালো কাঁদছিলাম, নাকি আমার এই পেট থেকে তোর আমি জন্ম দিছিলাম? যে মায়ের কথা তুই একটু ভাবস না, আমি যে অসুস্থ এইটাও চাইয়া দেওয়াস না তুই। হরে মা, তুই অসুস্থ, তুই অসুস্থ দেখে আমি আব্বারে কইছিলাম যে এই ঘরটা ছাইরা দিয়া ওই যে রান্না করে আমরা ছোট্ট একটা খুব আছে না অনেক জায়গা। কারণ হইছে তোর কুকানিতে মা আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, মাঝে মাঝে বাড়িতে একটু শান্তিতে ঘুমামু, কিন্তু তোর জন্য পারি না, আমার ঘুম নষ্ট হয় বুঝছস? বকুল এগুলো কি কইতেছ? একবার অসুস্থ হয়ে দেখিস, তখন বুঝবার পারবি যে নিজে থেকে কেউ কুয়ায় না, একাই কুয়ানি বের হয়। এই তর্ক করবি না, একদম তর্ক করবি না মা। তোর এই না, তোর সাথে কথা বলতে না আমার কেমন লাগে বুঝছস মা? একটা কথা কথা মা, তুই আমার কিসের শাস্তি দিতেছস? আমরা তো শাস্তি পাইতেছি মা, তোর দেখলাম আমরা শাস্তি পাই, অত শাস্তি না দিয়া দুইজনে আব্বা আর তুই দুইজনে একটা গাড়ি বসে গুল করে বাড়ি থেকে বেরিয়ে যাগা। রাস্তাঘাটে থাকলে তোর কোনো সমস্যা পড়া, বয়স হয়ে গেছে গা, মইরা পরে থাকবি ওই রাস্তাঘাটে মানুষজন তোর কবর দিব, ঝামেলা শেষ। বকুল তোর মুখে এইটা শোনার জন্য তোর আমি পেটে ধরছিলাম। যা বাইরে যা। না যাবো না মা, তুই মারছিস না, নে আরেকটা মার। মারস না কে? নে মা, তুই আরেকটা মার, তুই তো আমার মা, তুই মারতে পারস, মার। কান্দস কে লিগা? আল্লাহ আমাকে দুইজনকে তুমি চোখে দাও না, আমাকে দুইজনকে তুমি উঠে নিয়ে যাও, তাও এই অত্যাচার সহ্য হয় না। আল্লাহ আল্লাহ নিয়ে যাও, এই অত্যাচারের হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমরা কি ব্যাপার নোবেল, ভালো আছো তুমি? জি জি ভালো আছি। সাইদ তোমার বাবা ভালো আছে? তো কি ব্যাপার, এই অল্প কয়টা চাউল নিয়ে আইতেছেন বাজার থেকে? ও আসলে আজকে দুধের দাম কম, তাছাড়া গায়ের আগের মতো দুধ হয়ও না, গরুর খাবার বাদে যে কয়টা টাকা থাকে ওইটা দিয়ে নিয়ে এলাম। কাকা শুনলাম বকুল ভাই বলে আপনারে খাবার দাবার দেয় না, আবার অত্যাচার করে। ও বাবা ঠিকই শুনছো, আমার বকুলটারে আমি মানুষ করবার পারলাম না, তোমরা দোয়া করো আমার পোলাটারে জানি আল্লাহ সুবুদ্ধি দেয়। কাকা আপনার এত অত্যাচার করার পরেও আপনি কেন প্রতিবাদ করেন না? দুনিয়ার কেউ তো নাই যে অত্যাচার করার পরে প্রতিবাদ করবে না, আপনি কেন করেন না? বাবা জান ভালো কথা কইছো, আমি কেন প্রতিবাদ করবার পারি না এটা তোমরা বুঝবা সেদিন তোমরা বাপ হইবা। দেখেন ভাই আরে ও বাপ হয় আর কি পারবো, উনি কিছু কইবো না, যা করন আমগরি করার লাগবো। জি জি, আমাদের তো একটা বিবেক বলতে কিছু আছে, আমাদের অবশ্যই। বিবেক কাটায় ওদের উচিত শিক্ষা দিতে হবে। ওনার ছেলেকে বকুল ওর এত দেমাগ বাসছে ওইটা আমরা দেখতেছি, চলেন। কিরে বকুল, তোর সাথে কথা আছে গুরুত্বপূর্ণ। আমার সাথে আবার কি কথা? এমন ভাবে আইসা মনে হয় আমার মায়ের দূর করবা? দরকার হইলে মার দর করবো।
বাবা এমন ভাবে আইছো মনে হয় তোমাকে কেউ ভাড়া করছে আমার মারার জন্য। এই শোন, আজকের পর থেকে সতর্ক করে দিলাম, তোর মায়ের গায়ে যেন হাত আর না তুলিস। ঠিক আছে ঠিক আছে, আমার মা তো যা বুঝার আমি বুঝুম, বেশি কথা কই বেড়াচ্ছি। এই চেয়ারম্যান সাহেবের নাম্বার আছে না? চল নেক্সট টাইম এমন হলে আমরা পরিশোধে বিচার দিব। অবশ্যই। চল। ফোন লাগা চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার তুমি আয় পড়লা বাজারে যাও নাই? বাজারে যেমন কেমন করে রাস্তাঘাটের লোকজন ধরে কয় আমি নাকি আমার মা বাপরে খাইবার দেন, তখন মেজাজটা কার গরম হয় না কও। মানুষজনে কি কইলো না কইলো এগুলা নিকে তুমি বাজারে যাও বন্ধ করবা কেন? হ্যাঁ বাজার আর যাবো না, যতদিন পর্যন্ত ফয়সালা করতে না পারবো, আমার বাপের না জিগাইতে ওর মধ্যে বিচার কেন দিল, তত মন তো আমি এই বাড়ি থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে মাথা একটু ঠান্ডা করো, ঘরে যাও। আমি এই যে এক বালতি পানি নাই। না ঘরে যাবো না, এখন আমি যাবো ওই বুড়া বুড়ির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো কেন এই কাম করলো। ওই বুড়া বুড়ির আজকে আমি বাড়ি থেকে বাইর করেই যাবো। হ তুমি একবারে ঠিক কথা কইছো, চলো আমরা দুজনে মিলে যাই ওই বুড়ার বুড়ির বাড়ি থেকে ঘাড় ধাক্কাতে বাইর করে দিমু। আজকে এখন ওর বাড়িতে বেগম তুই আমার লগে আহত খালি। চলো চলো কি যে আমার এই চোখে চেহারা দেখ পারেছো, দেখো চেহারা দেখো, কার চেহারা দেখ আমার নাকি তোমার বৌমা আগল হলো নাকি আমসা না, চেহারা দেখবার রাখি নাই। তুই না কইছস আমি আর তোর মা বাড়ি থেকে চলে যাই, তাই আমরা ঠিক করছি বাড়ি থেকে চলে যাই। কিন্তু যাবার আগে তোর মায় তোর এক নজর দেখতে চাইছে। এইখানে আমার দেহার কি হলো? আমার দেহার আর কিছু নাই আব্বা, তুমি তো দেখে গেলা, মারে গিয়ে কখন দেখে আইছি। যাও যাও যাও। না, তুই যদি না যাস তাহলে তোর মায় হয়তো মত বদলাইব, তখন আবার দেখবি এই বাড়ি ছাড়া যাইব না। কয় কি তার তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি চলো। আও দেই, আও তাড়াতাড়ি আও। কি ব্যাপার আব্বা? মায়না বলে চলে যাবো, তা চলে যাবো আমি শুয়ে রয়েছে গেলে গা। যাও দুজনে বেরিয়ে যাও, আমরা গেলাম চলাবো। হ্যাঁ চলো। তোর মায় চলে যাইব না, তোর মায় চলে গেছে। কি কো আব্বা? শোন, তোর মায় আর দুনিয়ার উপরে নাই, তোর মায় মারা গেছে। কি কি করিস আব্বা? মা চুপ! কারা তুই মা বলে ডাকস? তোর মা, ও যদি তোর মা হইতো তাইলে ও বিনা চিকিৎসায় মরতো না। তুই তো রোজগার করস, তোর রোজগারের টাকায় তোর মায়ের চিকিৎসা করতি, তোরে ও পেটে ধরে নাই, আমি তোর জন্ম দেই নাই। যদি দিতাম তুই আমাকে পোলা হইয়াও আমাকে খায়া না খায়া থাকুন লাগতো না, বিনা চিকিৎসায় তোর মায়ের মরতে হইতো না। এখন ভাবতেছস তোরে কেন্ডাই কানছি তাই না? শুধু তোর মায়ের যে সই লাগেছে, এটা যে তোর কারণে সই লাগেছে, এটা তোরে দেখানোর জন্য, তোর মায়ের লাশ দেখানোর জন্য। যে সমস্ত সন্তানের সামর্থ্য থাকা সত্ত্বেও ওই সন্তানের মা বাবা চিকিৎসা ছাড়া মইরা যায়, ওই সন্তানের পয়সা থাকার সেদিন না থাকাই ভালো। আর ওই রকম মা বাবার নিঃসন্তান থাকা ভালো। হ, নিঃসন্তান থাকা ভালো।